জিনিসটা ঠিকঠাক করে কর। আর কি করেছিস তুই এখানে? সার্চ এইটা আর আইকনটা। এত বড় বড় কেন? সামলে দেওয়া যায় না ছোট ছোট করে? দেখ, এটা ঠিক লাগছে এবার? হ্যাঁ স্যার। তাহলে জিনিসগুলোকে তো সামলাতে হবে। এবার হচ্ছে ফন্ট সাইজ। সব সময় বড় বড় ফন্ট ইউজ করব, ইয়ে করব, ওতে কিছু হয় না।
দেখ হয়েছে, হুম। একদম তোর ইয়ে অনুযায়ী হচ্ছে কিন্তু, দেখ ডিজাইন অনুযায়ী। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার সার্চ। ওটা কি ছিল, কফি কাপ তাই তো? হ্যাঁ। এখন কফি মাগস, এখান থেকে যা ফ্রি ইমেজে। ওটা ওই পিক্সেল থেকে করেছিলাম, ওটা হবে পিক্সেল থেকে করলে? হ্যাঁ ওটাই বলছি, এখান থেকেই নিবি। না, এটাতে হবে না।
ঠিক মনের মতো ছবি পাচ্ছি না। তাও সুন্দর একটা কনসেপচুয়াল বের করবো, যেটা খুঁজছি সেটাই এখানে পাচ্ছি না। কি হচ্ছে রে আজকে? মানে লাইনটা কি ছিল? বেস্ট প্লেস টু বাই কফি মার্কস কেন?
আরে বলছি স্যার, এই আমাদের ফটোশপের মধ্যে আফটার এফেক্ট থেকে কি মানে কিছু আছে নাকি আমাদের আফটার এফেক্ট কিছু, এই যে আফটার যেরকম এফেক্ট হচ্ছে? এখানে কোথায়? আফটার এফেক্ট তো পুরো আলাদা জিনিস। আফটার এফেক্ট এখানে এই কোত্থেকে আসছে? চায়ের যে ধোঁয়াটা উঠছে ওটা তো মানে আফটার এফেক্টের দিয়ে করেছে না? ওই চায়ের যে ধোঁয়াটা উঠছে। ওটা অনেক কিছু দিয়েই করা যায়। ওটা তোর আফটার এফেক্ট দিয়েও হয়, ফটোশপেও করা যায়। ওরকম কোনো ব্যাপার নেই। আরে এটা হচ্ছে তোর টেক্সট, তাহলে বেস্ট প্লেস টু বাই। আনে, ঠিক আছে, হুম। এই ধরনের জিনিস হবে ওগুলো। যে কোনো ওয়েব পেজে তো স্যার মানে ফন্ট, যে ইয়েটা মানে ফন্ট গুলো খুব ইম্পর্টেন্ট না, মানে ফন্ট ম্যাক্সিমাম তো ফন্ট প্রচণ্ড, দিয়ে লেখা হয়। ফন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট। ফন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট। দেখ এবার ঠিক আছে, তো প্লেসিং ইয়ে হুম স্যার। কনসেপ্টটা, এবার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে? হ্যাঁ কোথায় স্যার। হুম কোথায় ইয়েটা হয়েছে, ডিফারেন্সটা হয়েছে। হুম হুম হুম। প্রপার ইমেজ, প্রপার টেক্সট ফেললে তোর এমনি জিনিসটা পুরো রেডি হয়ে যায়। ঠিক আছে, যারা করছিস তারা এই জিনিসটা দেখ ভালো করে, যে কোথায় কি ইউজ করতে হবে।
বলছি স্যার, ভিজুয়াল স্টুডিও বা নোটপ্যাডে যখন আমি কোডিং করছি তখন তো আমার তো সবসময় তো আমার মানে কম্পিউটারে নেট থাকে না। তো সে নেট মানে না চালালে অফলাইনে তো করা যাবে? হ্যাঁ। আচ্ছা, মানে অফলাইনে হবে তাই তো, অনলাইন থাকা তো দরকার হবে না তাই তো? না। ঠিক আছে। বাকিরা বল। আবু কত দূর কাজ করেছিস? আবু। হ্যালো। কি হলো আজকে চুপচাপ কেন সব? হ্যাঁ স্যার, আগে একটু খারাপ সমস্যা, পেটটা খুব কিসের খারাপ। সমস্যা? কিসের সমস্যা? একটু অন্যরকম সমস্যা আছে বাড়িতে। সৌমেন তোর কত দূর এগোলো? স্যার, লাস্ট পার্টটা করেছিলাম আলাদা করে, ওটা পাঠাচ্ছি। তাহলে এইভাবে জিনিসটাকে বানাবি, ঠিক আছে? ঠিক আছে। এটাকে ফলো করবি। কি একটা এইচটিএমএল এর কথা বলেছিলি আমাকে? বাকি পার্টগুলো কোথায়? লাস্ট পার্টটা শুধু? স্যার ওই মানে আপনি যেটা করে দিয়েছিলেন ওটারই লাস্ট পার্ট। আচ্ছা। ইমেজেস ফোল্ডারে ঢোকা, ইমেজেস ফোল্ডারে ঢোকা ইমেজগুলোকে। এইখানটা তো একটু অন্যরকম ছিল না? এটা একটু বেরিয়ে কোনখানটা? ছিল না? কোন জায়গাটা স্যার? এইটা পুরো আনারসটা বেরিয়ে আর একটা প্যানেল চলে যাচ্ছিল না? একটু ডান ধারে যাবে। না না, ওপরে নিচে বেরিয়ে যাচ্ছিল তো। অর্গানিক্সের যে ডিজাইনটা আছে তাতে দেখবি এইখানে বোধহয় একটা প্যানেল আছে এটার আগে। এটা তো প্যানেল আলাদা ছিল, মনে পড়ছে? স্যার, দেখতে হবে। এই যো, এটা তো এরকম হতো ইয়ে থেকে বেরিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমিও তো লক্ষ্য করি। ওটা বেরিয়ে যাবে, এখানে আলাদা একটা কালার পড়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা কালার আছে। হ্যাঁ কালার আছে, তার ওপর দিয়ে এটা ওপর নিচে হবে। ঠিক আছে, এমনি ঠিকঠাক হচ্ছে, এইগুলোকে ঠিক কর, যেরকম ওতে আছে সেই লুকিংটা নিয়ে আয়। হ্যাঁ ঠিক স্যার, আছে। ওই মেজারমেন্ট গুলো একটু ঠিকঠাক হ্যাঁ করতে হবে, আমি মেজারমেন্টগুলো ঠিক কর। হ্যাঁ পি এর নিচে অত্যধিক গ্যাপ হয়ে যাচ্ছে, দুটো পি এর মধ্যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে ঠিক কর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে। একদিন কি স্টার্ট হয়েছিল তোদের? জাভা আগে স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশনটা হয়েছে। জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশনটা হয়েছিল, আমি বলেছিলাম যে ইয়েটা পড়ে আসবি, এলএমএস এর ফার্স্ট চ্যাপ্টারগুলো পড়ে আসবে। এলএমএসটা স্টাডি করেছিস ফার্স্ট চ্যাপ্টারটা? হ্যাঁ স্যার। ওকে। ফার্স্ট চ্যাপ্টারটাতে কি আছে? ফার্স্ট চ্যাপ্টারটাতে কি বলা আছে? ফার্স্টে স্যার বলা আছে জাভা স্ক্রিপ্ট, হোয়াট ইজ ইন্ট্রোডাকশন অফ জাভা স্ক্রিপ্ট, এগুলো তো বলা আছে। হুম। ইন্ট্রোডাকশন জাভা স্ক্রিপ্ট, তারপর জাভা স্ক্রিপ্টের সাহায্যে কিভাবে এই ওকে বাটাম এগুলো করা হয়, ওকে দিয়ে আগের দিনে দেখিয়েছিলাম, ওগুলো আছে ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ।
কি হচ্ছে? ইনভ্যালিড লগ ইন করছে কেন? আচ্ছা, এখানে দেখ আমি জাস্ট ছোট্ট একটা অ্যাডিশন করেছি, এখানে এর বেশি কিছু করিনি কিন্তু। এখানে দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে। সো হোয়াট ইজ ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট? হোয়াট ইজ ভেরিয়েবল? স্যার ভেরিয়েবল মিনস যেটা ভ্যারি করাতে পারে, যার মধ্যে কিছু কন্টেন্ট রেখে ওটাকে ভ্যারি করানো। যেটার মধ্যে মানে কোনো ভেরিয়েবল মিনস যে কোনো কি বলবো স্যার, যে কোনো একটা যার মধ্যে কোনো কন্টেন্ট রাখতে পারবো। ভেরিয়েবল ইজ এ এলিমেন্ট হোয়ার উই ক্যান স্টোর দ্য ভ্যালু। ওকে, স্টোর হ্যাঁ দ্য স্যার। ভ্যালু। তো ভ্যালু বিভিন্ন রকম হতে পারে, ডাইনামিক ভ্যালু হতে পারে, স্ট্যাটিক ভ্যালু হতে পারে, যাই হোক সব কটাই ওখানে ঢোকানো যায়। ঠিক আছে? তো এখানে যেটা দেখানো হয়েছিল প্রথম দিকের ক্লাসগুলোতে, যেটা বলা হয়েছে জাভাস্ক্রিপ্ট কীভাবে ইউজ করবি, কখন কাজ করে আর কিভাবে কাজ করে। তো এখানে যে আমি জাস্ট একটা দেখ ছোট্ট এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি, যেখানে বলা হচ্ছে ভেরিয়েবল দিয়ে ফার্স্ট একটা ভেরিয়েবলের নাম দিচ্ছি, দিয়ে ওখানে দেখ একটা ভ্যালু পুট করছি। আর টেক্সট টুটা তো একটা দেখ তোর ভ্যালু পুট করছে। এবার আমাদের ভেরিয়েবল টাইপ কত রকমের বলেছিলাম? স্যার অ্যাকচুয়ালি 5 রকম বলেছে। হুম, 5 না 6, 6 না 5, 5, পাঁচ পাঁচ 5। ঠিক আছে? নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আর ওদিকে অবজেক্ট আর অ্যারে। এই হচ্ছে আমার মেন ভেরিয়েবল নিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্টে ফার্স্ট চ্যাপ্টারটাতে বিশেষ কিছু নেই। আমার যা আছে মেনলি আমরা স্টার্ট করবো সেকেন্ড চ্যাপ্টার থেকে। ফার্স্ট চ্যাপ্টারে জাস্ট ইন্ট্রোডাকশান, কীভাবে তুমি ভেরিয়েবল অ্যাড করবে পেজে, এইটুকুনি দেওয়া আছে। আমাদের যেটা স্টার্ট হবে জাভাস্ক্রিপ্ট সেটা হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড অপারেশনস দিয়ে। তো এখানে যা যা বাবা যা আসছে।
ওকে, দেখ জাভাস্ক্রিপ্টে সবচাইতে মানে ভ্যালুয়েবল পার্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এই অপারেটরসগুলো। কারণ অপারেটরসগুলো ছাড়া কোনো দিনই তোর জাভাস্ক্রিপ্ট ওখানে কিন্তু অ্যাপ্লাই করা যায় না। এবার আমরা এখানে জাভাস্ক্রিপ্টে দেখ এখানে একটা ফাইল অ্যাড করা হয়েছে। আমরা এটা যদি এক্সটার্নাল ফাইল করি, এটা তো ইন্টারনাল ফাইল, এটাকে যদি এক্সটার্নাল ফাইল করি তাহলে কিভাবে করবি? প্রথম হচ্ছে এখানে গিয়ে একটা ফাইল নিউ কর, ফাইলটাকে সেভ অ্যাজ কর। এখানে ধর আমি দিলাম কাস্টম ডট জেএস, এখানে হলো, এখানে আমি এই পার্টটাকে পুরো তুলে দেবো, স্ক্রিপ্টের ভেতরের পার্টটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, এখানে চলে আসবে সব। আর এই স্ক্রিপ্টের মধ্যে আমরা এখানে লিখব স্ক্রিপ্ট আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা পুরো এবার তোর এক্সটার্নালে চলে গেল। এবার যা কাজ করব আমরা এই ফাইলটাতে করব, আর আমি HTML এ হাত দেবো না, যা ফাইলটার কাজ করার এখানে করব, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখ প্রথম হচ্ছে অপারেটর। অপারেটরের মধ্যে সবচাইতে প্রথম যে অপারেটরগুলো আছে সেটা হচ্ছে আমার এখানে লজিক্যাল অপারেটর। তো অপারেটরে ঢোকার আগে প্রথম হচ্ছে আমরা আউটপুট কিভাবে বিল্ড করব, আউটপুট কিভাবে ডিসপ্লে করাবি। ধর পার্টিকুলার একটা মেসেজ এখানে ভেরিয়েবল নেওয়া হচ্ছে, তো একটা var x ইকুয়ালস টু আমার একটা এখানে মেসেজ আছে, এখানে আমি একটা মেসেজ দিয়েছি, বাট এই মেসেজটাকে আমি পেজে ডিসপ্লে করাবো কিভাবে? অ্যালার্ট দিন, বল। অ্যালার্ট অ্যালার্ট। আমি পেজের মধ্যে ডিসপ্লে আচ্ছা, করতে চাই, পেজে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট। আমার এখানে মানে তিন রকমভাবে আমি আউটপুটটাকে ডিসপ্লে করতে পারি। একটা হচ্ছে অ্যালার্ট দিয়ে, যেটা তোর কিন্তু পেজে কোনো হচ্ছে না, পেজের ওপরে জাস্ট একটা অ্যাড হচ্ছে যার মধ্যে ওই অ্যালার্টটা শো করবে নতুন একটা লেয়ারে। তাহলে এখানে যদি আমি অ্যালার্ট দিই, অ্যালার্ট দিয়ে ভেরিয়েবল এক্সটাকে ঢুকিয়ে দিলাম এর মধ্যে, দেখ এবার এটার আউটপুট কি হলো। This is demo alert.
ধর তার কোলন হবে কি? কি ব্যাপারে, তার এক্সট্রা কোলনের মধ্যে থাকবে কি? এক্সট্রা কোলনের মতো কেন থাকবে? কিছুই দেখাচ্ছে না। এরকম তো হওয়ার কথা না। কি যে হচ্ছে আজকে। পেজটা খুলছি, গায়েব হয়ে যাচ্ছে। এইখানে কাজ করছে, এখানে কাজ করছে না কেন? এখানে পড়লে আর যাচ্ছে না। এবার হয়েছে। ঠিক আছে, এবার হয়ে যাবে। তো দেখ এখানে মেনলি আমরা এইভাবে লিখবো। টাইপটা টাইপ 5 দেওয়া দরকার নেই, এখানে এরকম ভাবে লিখবি। কাস্টম ডট জেএসটা লিখবি। এবার এইখানে তুই পুরো ক্যালকুলেশনটা করবি। এইখানে ধর আমরা পুরো জিনিসটা লিখবো, যে জায়গায় অ্যালার্টটা লিখেছি অ্যালার্টের জায়গায় ওটা আসবে। ঠিক আছে, কিরে বুঝতে
বুঝতে পারছিস নাকি বুঝতে পারছিস না? কারুর না কোনো স্যার, সারা শব্দ নেই। বুঝতে পারছি। বাকিরা কোথায়? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। নবদ্বীপ আজকে চুপচাপ কেন রে? না স্যার, আছি। আছো তো বুঝতে পারছি, কিন্তু এখানে আচ্ছা, এইবার যে প্রোগ্রামটা লিখবো সেখানে হচ্ছে দেখ, তোকে বলা হলো যে দুটো নাম্বার দেয়া থাকবে, সেই দুটো নাম্বারের মধ্যে তোকে অ্যাডিশন সাবট্রাকশন এইগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে সেটার জন্য কিভাবে করব? প্রথম হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমি ওখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল ধর n1 ইকুয়ালস টু একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম 8, আর একটা হচ্ছে var n2 ইকুয়ালস টু 10। তাহলে দেখ দুখানা ভেরিয়েবল এখানে নেওয়া হয়েছে, একটা 8 একটা 10। আমার কথা হচ্ছে যে এই দুটোর মধ্যে তোর অ্যাডিশন করানো হবে, অর্থাৎ যোগ করানো হবে। তাহলে এখানে দেখ কীভাবে করব, var x ইকুয়ালস টু, ঠিক আছে? এইবার আমি এইটাকে আউটপুট ক্রিয়েট করবো, এই এক্সটাকে কিরমভাবে হবে দেখ। তোর n1 n2 দুটো নাম্বার পাচ্ছি, ওখানে অ্যাড করছি ভ্যারিয়েবল এক্স, এখানে হচ্ছে ডকুমেন্ট রাইট এক্স স্যার, ডকুমেন্ট বানান ভুল আছে তো। docum, ঠিক আছে? দেখ এখানে 18, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আমি যদি চাই যে এখানে ইউজার নাম্বারগুলো দিক, আমার তো এটা ডিফাইন করা, অর্থাৎ প্রোগ্রামটা যতবারই রান করবে আমার এই ভ্যালু 8 আর এর ভ্যালু দেওয়া 10 হয়ে ওটা কিন্তু স্ট্যাটিক হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে পুরো জিনিসটাকে ডাইনামিক আনতে হবে। অর্থাৎ ইউজার ভ্যালু দেবে, তার উপর ডিপেন্ড করে অ্যাডিশন সাবট্রাকশন সব কিছু হবে। তো ইউজার কাছ থেকে যখন তুই কোনো ভ্যালু চাইছিস, তার ফর্ম মানে কোডটা হচ্ছে প্রম্পট। প্রম্পটের মধ্যে আমি দিলাম ঠিক আছে? দেখ এখানে প্রম্পটে ফার্স্ট নাম্বারটা চাইবে,
হচ্ছে সেকেন্ড নাম্বার। ঠিক আছে, স্যার নাম্বার হবে স্যার, এম তো। NUM। স্যার একটা কোশ্চেন ছিল। এখানে দেখ তোর কাছ থেকে ফার্স্টে নাম্বার চাইছে। ঠিক আছে, তুই যে কোনো একটা নাম্বার দে। একটা দেখ এটা আসছে, ঠিক আছে। স্যার তাহলে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কোন কোন কাজে ব্যবহার হচ্ছে তাহলে? জাভাস্ক্রিপ্ট এখানে এখনো পর্যন্ত সেরকম কোনো কাজে ইউজ হয়নি। এটা আগে, প্রথমেই বলছি, আগে জাভাস্ক্রিপ্টের কনসেপ্টটা বোঝ, কিভাবে কাজ করে, তারপর জাভাস্ক্রিপ্টের কাজ বুঝবি। এখানে যে আপনি নাম্বার থেকে এন্টার করলেন ওটা তো ক্লাস করলেন না, বাইরে 15 45 একসাথে পর পর বসে ওটা তো ক্লাস করলেন না, ওটা যে কিন্তু ছিল। বুঝলাম না, 15 45 একসঙ্গে মানে বুঝলাম না। তা আপনি আমার ওই পেজটা খুলুন, এইটার পেজটা খুলুন। স্ট্রিং নিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওখানে যেখানে ফার্স্ট নাম্বার একখানা নাম্বার দিতে বলছে, হ্যাঁ স্যার দিন। যে কোনো নাম্বার তুই দে। আচ্ছা দিয়ে ওকে করলাম, এইবার আমার সেকেন্ড নাম্বারটা চাইছে। হ্যাঁ দিন। ধর দিন কি একটা দেবো, নাম্বার দিন। এই 2021 হলো তো, এটা তো অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল। 2021 কেন হলো, 41 হতে পারে 42 হতে পারে, এবারে 2021টা কেন হলো কে বলতে পারবি? স্যার ওটা স্ট্রিং নিয়ে নিয়েছে। এক্স্যাক্টলি, প্রম্পটে যে ভ্যালুটা নেয় সেটা স্ট্রিং ভ্যালু হয়। ওটাকে তোর স্ট্রিং নাম্বার নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাকে স্ট্রিংটাকে চেঞ্জ করতে হবে নাম্বারে, তবেই সেটা স্ট্রিং এর কাজ করবে। বাট যখন আমি এন্টার নাম্বার কোন এন্টার করছিলাম না তখন তো ঠিকঠাক কাজ করছিল। তখন তো আমরা নাম্বার তো দিয়ে দিচ্ছি, আমরা তো ডিফল্টে তো ওখানে নাম্বার দিয়ে দিচ্ছি। বাট এখানে যখন প্রম্পট করে তুলছি ভ্যালুটাকে, প্রম্পট করে যে কোনো ভ্যালুই তুলিস ওটা স্ট্রিং হিসেবেই নেবে, নাম্বার হিসেবে নেবে না। তো এটা ঠিক করতে গেলে কি করতে হবে? ওটা ঠিক করতে গেলে আমার যদি এখানে নাম্বার চাই তাহলে আমার এই দুটো বাই ডিফল্ট আসছে স্ট্রিং হয়ে, ঠিক আছে, দুটোই আসছে আমার স্ট্রিং হয়ে। বাট আমি যদি এগুলোকে নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ওখানে অ্যাড করে দিতে হয়। স্যার এসি হবে মনে হয়। হুম, পার্স হবে, এসি হবে মনে হয়। বুঝতে পারলাম না। পি পি আর এসি হবে মনে হয়। দাঁড়া,
পাঁচ তিনটেই যাও এরম ভাবে। তাহলে এখানে দুটোকেই করলাম, দিয়ে এক্স এর মধ্যে দুটোকে ম্যাচ করানো হলো। 10 30 নিচ্ছে না কোথাও স্যার বাবা। পি এ আর হবে স্যার, হ্যাঁ PARAC। হ্যাঁ, তাই N1 ডট হবে। এখানে ব্র্যাকেটের মধ্যে এগুলো হবে না। তাও প্রবলেম হচ্ছে কনসোল। না মানে দৌড় বাবা। হুম, এবার 20 30 50 দেখ এবার কাজ করছে। তা যতক্ষণ না তুই তোর ভেরিয়েবলটাকে নাম্বারে কনভার্ট করছিস ততক্ষণ কিন্তু তোর ওখানে কাজ করবে না প্রপারলি, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ কাজটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তা তাহলে হেক্স ভ্যালু যেগুলো স্ট্রিং এ থাকে ওইগুলো তাহলে RGB তে চলে যাবে তো এইটার মাধ্যমে। কোনগুলো? হেক্স ভ্যালু যেগুলো স্ট্রিং আকারে থাকে স্যার এই কালারের, হ্যাঁ, ওইগুলো এই RGB মানে 255 মধ্যে ওইগুলোতে তো ট্রান্সফার হয়ে যেতে পারে। হুম, হবে তো। তোর এখানে যে কোনো, যদি কখনো কোনো নাম্বারকে ভুল করে আমি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করে দিলাম নাম্বারকে, তারপর এখানে এসে পার্সেন্ট দিয়ে ওটাকে তুই ইউজ করতে পারবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক সেরকম এইখানে দেখ, আমরা যেটা করলাম এখানে সেটা হচ্ছে অ্যাড করা হলো এখানে, এগুলোকে বলা হয় এরিথমেটিক অপারেটর। এখানে অ্যাকচুয়ালি তোর অ্যাড করা হয়েছে। এরকমই এটাকে আমি মাইনাস করতে পারি, ঠিক আছে? তাহলে n1 মাইনাস n2, অর্থাৎ যে কোনো ফাংশন আমি করব ওখানে, তারপরে আমি ওটাকে ডিসপ্লে করাবো। এইটা হচ্ছে মেন কনসেপ্ট এখানে।
স্যার বলছিলাম এটা তো ঠিক আছে, এটা আমার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করার ক্ষেত্রে কি লাগছে তাহলে জাভাস্ক্রিপ্ট, আর আর কোন কোন কাজে ব্যবহার হয়? আমি আগে থাকতে কি করে বলবো যে তোর ওয়েবসাইটে কি কি ফাংশন থাকবে? না না, একটা জাভাস্ক্রিপ্টটা কি ওয়েবসাইটে অনলি ফর, একটা ওয়েবসাইটে অনলি কি ফর, কি ফাংশন থাকবে সেটা কি কখনো বলা যায় যে আমার এই ওয়েবসাইটে এই ফাংশনগুলোই থাকবে, এর বাইরে কিছু থাকবে না? না ফাংশন আছে, সিএসএস টা লাগছে যেমন স্টাইলের ক্ষেত্রে, এইচটিএমএল লাগছে যেমন কোডিং এর ক্ষেত্রে, যেমন জাভাস্ক্রিপ্টটা তো নিশ্চয়ই কোনো পার্টিকুলার আছে না স্যার। এখানে যেমন আপনি আমাকে আমাদেরকে এখন দেখাচ্ছেন ক্যালকুলেট, প্লাস মাইনাস ভাজিত গুণিত এইসব আর কি। এছাড়া আর অন্য কোনো কি হয় জাভাস্ক্রিপ্টে? ওটা তো সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে যে তোর ওখানে ফাংশনটাকে থাকছে, সেই ফাংশনটাকে লেখার সময় এই জিনিসগুলো আমাদের লাগবে, এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেটা স্যার ফর্ম এইচটিএমএল যেমন ভ্যালিডেশনের কোনো, সেটা ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা স্লাইডারের খুব ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ধরনের তোর ফাংশনগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে এগুলো বেশি কাজে লাগবে। যেমন সিএসএস লেখার সময় ক্লাস মেনটেন করে করে বা হ্যাশট্যাগ মেনটেন করে লিখছিলাম, জাভাস্ক্রিপ্টে কি ওরকম কিছু মেনটেন করে করে লিখতে আমি হবে? ওখানে এখনো পর্যন্ত কিছু মেনটেন করে লিখেছি? আর না তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমি বিভিন্ন এখনো পর্যন্ত ক্যালকুলেটর আসে। ওখানে কিছু মেনটেন করে লিখেছি কি সেরকম লিখিনি তো। স্যার না, আপনি যেমন বললেন সিচুয়েশন অনুযায়ী জাভাস্ক্রিপ্ট কাজ করবে, এখানে যেমন ক্যালকুলেটর ক্যালকুলেটিং সিচুয়েশন, এছাড়া যদি এর সাথে যদি আর অন্য কোনো স্লাইডিং বা অ্যানিমেশন সিচুয়েশন হয় তখন তো করতে হবে। স্লাইডিং অ্যানিমেশনটা তো অনেক পরের ব্যাপার, দেখ এখানে এখন আপাতত আমরা বেসিক স্টেজে আছি। এক্সট্রাভার্ট এমন ভাবছিস কেন? এখানে যেটুকু বলছি সেটুকুই ভাব না। আমাকে এখানে অপারেটরগুলোকে হ্যান্ডেল করতে হবে, সেই অপারেটরগুলোকে হ্যান্ডেল করার জন্য এখানে এই জিনিসগুলো আছে। এবার এটা তো হচ্ছে তোর শেখা, এবার যখন অ্যাপ্লিকেবল হবে সেখানে তো অন্যরকম ভাবে অ্যাপ্লিকেশন হয়, সেখানে তো অন্য জিনিস ধরে অ্যাপ্লিকেশন হবে, সেগুলো তো তুই যখন করবি একটু একটু করে তখন সবই বুঝতে পারবি। জাভাস্ক্রিপ্টের মেন কাজ হচ্ছে পেজটাকে ডাইনামিক করা, পেজের ডেটাটাকে নিয়ে ডাইনামিক করা। আরে এখানে একটা ক্লাস চলছে, একটু আসতে। মাছের বাজার বানিয়ে রেখে দিয়েছে সব। বুঝতে পেরেছি ওটা। এখানে তো এখন জাস্ট জাভাস্ক্রিপ্টের এখানে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের আমাদের লজিকগুলোকে বোঝা হচ্ছে যে কোথায় কি ধরনের জিনিস এখানে ইউজ হয়, কোথায় কি ধরনের তোর ডেটাগুলো ইউজ হচ্ছে। তারপর এইবার যখন তোর সিচুয়েশন আসবে, আমাকে একটা স্লাইডার করতে দিল, স্লাইডার করতে দিল, সেখানে আমাকে কিছু ফাংশন লিখতে হবে। সেই ফাংশন লিখতে গিয়ে হয়তো এখান থেকে এরকমভাবে প্রম্পট করে আমি চাইতে পারি, বা কোনো মেসেজ ডিসপ্লে করাবো আমি কোনো একটা জায়গার ওপর ডাইনামিকভাবে। তো তখন আমাকে এই জিনিসগুলো দেখতে হবে যে প্রম্পট করে যেগুলো টানা বা আদার্স যে ফাংশনগুলো এখানে কাজ করছে সেইগুলো। প্রথম থেকে তুই যদি ফার্স্টেই ধরে নিস যে আমার জাভাস্ক্রিপ্টে আমি এই করবো এই করবো, জাভাস্ক্রিপ্টে সেরকম কোনো লিমিটেশন নেই, তোর যখন যেরকম কাজ আসবে সেইগুলো তোকে করতে হবে, তাতে সব কিছুই থাকতে পারে। বোঝা গেল? বুঝতে পারলি আসল জায়গাটা? এখানে জাস্ট এখন শিখছি, যখন প্রথম ম্যাথামেটিক্স শিখেছিলি এটা ঠিক সেরকম। আগে বেসিক জিনিসগুলো শেখ, তারপরেতে এইখানে কিছু দেখ আমার অপারেটরস আছে। তো আমি যদি ক্লিক টু সি স্যাম্পল বলি, দেখ এখানে আছে এরিথমেটিক অপারেটর, এখানে লিস্টটা দেয়নি, এই এক বাজে জায়গা। এখানে যা জাভাস্ক্রিপ্ট, এইখানে দেখ অপারেটরসের মধ্যে
আমাদের ফার্স্ট যেটা আছে এরিথমেটিক অপারেটর, এই যে এইটা হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটর। এইগুলো হচ্ছে আমার এরিথমেটিক অপারেটর। একটা হচ্ছে প্লাস সাইন, একটা হচ্ছে প্লাস মানে অ্যাডিশন, তারপর দেখ সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপরেরটা বাদ দিবি, ওটা নয়। তারপর দেখ ডিভিশন, লাস্টে গিয়ে মডিউলস, তারপর দেখ প্লাস প্লাস, তারপর দেখ মাইনাস মাইনাস। তাহলে এইগুলোর কাজ কি? আমার যখন নাম্বার পাচ্ছি, নাম্বারের পর দেখ আমি যেমন এখানে অ্যাড করতে পারছি, এটাকে নেগেটিভ অর্থাৎ মাইনাস দিতে পারি, এটাকে গুণ করতে পারি অর্থাৎ এটার সঙ্গে এটার, ঠিক আছে, ডিভাইড করতে পারি। বাট আমি তোকে যদি বলি যে মড মডটাকে বের করতে, তাহলে কিভাবে বের করবি? মড মানে কি? স্যার মানে ভাগশেষটা যেটা। ভাগশেষটা, এক্স্যাক্টলি। তাহলে আমাকে ওখানে লিখতে হবে মড। এটা লিখলে তোর ভাগশেষটা তোর এখানে ধর 7/3, সরি ফার্স্টটা 7/3। দেখ 1 হচ্ছে আমার ভাগশেষ, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলোকে আমাদের এখানে করতে হবে, যে আমার ফর্মুলার ওপর বেস করে। তো ফর্মুলার ওপর বেস করতে গেলে তোকে এই জায়গাটাকে স্টাডি করতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি, এইখান থেকে স্টাডি করবি এগুলো। ওখানে এক্সাম্পলসগুলো আছে, লিস্টটা দেওয়া নেই। তো এখানে তোকে আমি লিস্টটা পাঠিয়ে দিলাম, এখান থেকে লিস্ট পেয়ে যাবে। দেখ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো সব করা দেওয়া আছে। এরপরে যেটা হচ্ছে এখানে, এই যে এখানে সব এক্সাম্পলসগুলো আছে, দেখতে পারিস। অ্যাডিং এর, সাবট্রাক্টিং এর, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে যেখানে তোর ভ্যালুটা 1 করে বাড়াবে। দেখ দশ, 12, এখানে মড মড হয়ে পড়ে আছে বোধহয়। হ্যাঁ, এটাকে ধর আমি অ্যাডিশন করে দিচ্ছি। 20 আর 21, দেখ 42, এক অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোর এখানে স্ক্রিপ্টগুলো কাজ করবে। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের অপারেটর আছে, যেমন ইকুয়াল টু। ইকুয়াল টু মিন্স হচ্ছে আমি কোনো একটা অবজেক্টের মধ্যে কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করছি। অর্থাৎ x equals to 5 means the value of x equals to the value of 5। অর্থাৎ x এর ভ্যালু আর 5 এর ভ্যালুটা সেম সেম, মানে x এই তোর 5 এর ভ্যালুটা অ্যাসাইন হলো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলো, ঠিক আছে। এই দেখ অ্যাসাইনমেন্ট অপারেটর, x equals to y
এক্সাম্পলস দেখ, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু কাজ করছে যখন এক্স আর ওয়াই এর মধ্যে কোনো একটা রিলেশন বিল্ড আপ হবে, তখন আমার এই অপারেটরগুলো কাজে দেবে। প্লাস প্লাস ইকুয়ালস টু মিনস হচ্ছে এক্স প্লাস ইকুয়ালস টু ওয়াই মিনস হচ্ছে এক্স এর প্রিভিয়াস ভ্যালু প্লাস ওয়াই এর কারেন্ট ভ্যালু, অর্থাৎ এক্স প্লাস ইকুয়ালস টু ওয়াই মিনস হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। ওকে, ঠিক সেরকমভাবে মাইনাস ইকুয়াল টু, অ্যাস্ট ইকুয়াল টু, মড ইকুয়াল টু, ডিভিশন যেগুলো থাকে আর কি সেইগুলো। এইখানটা একটু কমপ্লিকেটেড, তার আগে এই অবধি কমপ্লিট কর। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো অপারেটরগুলো দেখে আসবি, সব কটা অপারেটর এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরেতে তোর এই যে লজিক্যাল অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো সব কটা দেখে আসবি, ঠিক আছে? স্যার বল। বলছি স্যার, ওই যে আপনি যেটা করেছিলেন এন প্লাস প্লাস, ওইটা প্লাস প্লাস এন করলে ওটা কিন্তু একটু করেন, এন প্লাস প্লাস, মানে কোডটাতে। হ্যাঁ, আমি যদি এন প্লাস প্লাস করি আর প্লাস প্লাস এন করি, দুটোর মধ্যে ডিফারেন্স কি? এই যে এন ওয়ান প্লাস প্লাস, এন ওয়ান প্লাস প্লাস মানে এন ওয়ান প্লাস ওয়ান, যেটা মানে এক হ্যাঁ বাড়বে। হ্যাঁ, আর আগে প্লাস প্লাসটা দিলে কি স্যার হচ্ছে মানে ওই ভ্যালুটাই থাকবে না বেড়ে প্রথমেই করবে? দিয়ে দে। 10 12 23 ভ্যালু একই থাকছে, আচ্ছা, ওকে স্যার। কিন্তু এখানে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এন প্লাস প্লাস মিনস হচ্ছে এন এর ভ্যালুর সাথে আরো ওয়ান অ্যাড হওয়া, হ্যাঁ, ঠিক আছে? মানে এন এর ভ্যালুটা তখন ওখানে মেন, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এন এর প্রিভিয়াস ভ্যালুর সঙ্গে নিউ ভ্যালু অ্যাড হচ্ছে ওখানে। আর প্লাস প্লাস মিনস হচ্ছে আগে আমি ডিসাইড করছি কত অ্যাড হবে, তারপর কার সঙ্গে অ্যাড হবে সেটাকে ডিসাইড করা হচ্ছে। আচ্ছা, স্যার আমি দুই যদি অ্যাড করতে চাই তাহলে ট্রিপল প্লাস হবে? না, ট্রিপল প্লাস হবে না ওখানে, তখন প্লাস টু, তখন প্লাস টু। এখানে তুই যেটা বলছিস আউটপুটটা মানে এক্স প্লাস প্লাস আর প্লাস প্লাস এক্স, হয়তো আউটপুটটা সেম বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এখানে এক্স এর ভ্যালুটা এক এক করে বাড়ছে বা দুই দুই করে বাড়ছে, ওখানে এইটার ক্ষেত্রে প্লাস প্লাস এক্স এর ক্ষেত্রে আগে ডিসাইড হয়ে যাচ্ছে কত বাড়ছে, তারপরেতে যেটা আছে সেটার সঙ্গে অ্যাড করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে স্যার প্রথমে এক্স এর ভ্যালুটাকে রাখবে তারপরে বাড়াবে? হ্যাঁ, ঠিক আছে, তো আমরা এক্স প্লাস প্লাসটা ইউজ করি লজিক্যালি মানে ক্লিয়ার রাখার জন্য, ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটাকে একটু নজর দিও, মানে এটা কারণ এই অপারেটরগুলো হচ্ছে খুব ভাইটাল, খুব ভাইটাল অপারেটরগুলো। মানে স্যার অপারেটরটা পুরো মুখস্থ করতে হবে? হ্যাঁ বলছে ওখানে যে ওই টিউটোরিয়ালের যে অপারেটর গুলো আছে হ্যাঁ, ওগুলো পুরো মুখস্থ করতে হবে?
এখানে এইগুলো পড়বি, হ্যাঁ এইখানে পুরো দেখবি লিস্ট দেয়া থাকে, এখানে সব এক্সাম্পলস গুলো দেয়া আছে কিভাবে কাজ করছে না করছে, সব কটা এক্সাম্পলস এখানে দেয়া আছে। এবার লাস্টে একটা চার্ট করা আছে, দাঁড়া। এই দেখ অপারেটর গ্রেটার দেন এই যে কম্পারিজন, এটা হচ্ছে কম্পারিজন অপারেটর। ডাবল ইকুয়াল টু, ট্রিপল ইকুয়াল টু, নট ইকুয়াল টু। ওকে। স্যার কোশ্চেন মার্ক যেটা আছে ওটাতে লেখা আছে টার্নারি অপারেটর। হ্যাঁ, এটা এটাকে হচ্ছে যেটা বলা হয় মানে নেগেটিভ ইয়েটাকে আনার জন্য নট, ওটা হচ্ছে নট। যেমন এখানে যদি আমরা অ্যাসাইন করি, ধর কি করি, এক্স ইকুয়ালস টু 5, তো আমরা এখানে যদি একটা, এটা হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে। আর এটা ট্যানারি অপারেটরটা হচ্ছে, দাঁড়া, এটার the conditional ternary operator is the only JavaScript operator that takes three operands a condition follow question mark। এই যে এরকম রিটার্ন বা জিজ্ঞাসা ছিল এটা, এইটা অর্থাৎ ওখানে আমরা স্যার মানে মাল্টিপল ইয়ে থেকে একটাকে চুজ করতে পারবি। মানে দ্যাট স্যার মিন্স, প্রথমে হ্যাঁ প্রথমে স্যার মানে কন্টেন্টটা দিয়েছে, তারপরে স্যার ওইটা মানে ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে, এটা হচ্ছে ট্যানারি অপারেটর। অর্থাৎ একটাই অপারেটরের ট্রু ফলস দুটো ভ্যালুকে নিতে পারে। তবে ট্যানারি অপারেটর খুব একটা ইউজ হবে না এখানে, ঠিক আছে। আচ্ছা, বেশি স্যার ওই ফেলতেই একদম বেসিক এই জিনিসগুলো দেখে আসবে। এই যে লজিক্যাল অ্যান্ড অর আর লজিক্যাল নট, একটা দেখালাম নটের কাজটা। অ্যান্ড মিনস হচ্ছে যখন আমরা কোনো মাল্টিপল কন্ডিশন একসঙ্গে ফেচ করাচ্ছি ওখানে, তখন ধর এইগুলোকে ইউজ হয়। অ্যান্ড মিনস হচ্ছে ওর সঙ্গে যে যে কন্ডিশনগুলো দেবো প্রত্যেকটা কন্ডিশন ট্রু হতে হবে। মানে স্যার ট্রু ট্রু ট্রু, ট্রু ফলসে ফলস। হ্যাঁ মানে তোর যখন ইয়ে হচ্ছে, যখন তোর অ্যান্ড পড়ছে, দ্যাট মিনস হচ্ছে সব কটা ট্রু হলে তবে সেটা ট্রু। আর একটা ফলস হলে ফলস। যে কোনো একটা ফলস হলে টোটালটা ফলস। আর লজিক্যাল অপারেটর যখন অ্যান্ড দিচ্ছি এই সরি অর দেয়া হচ্ছে, যখন এখানে অরের ক্ষেত্রে কাজ করছে হচ্ছে এটা তোর দুটো বা তিনটে আমি কন্ডিশন রেখেছি, তার মধ্যে যে কোনো একটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে আমি টোটালটাকে সাকসেস বলে ধরে নেওয়া হবে, ঠিক আছে। অ্যান্ড মানে হচ্ছে তো যতগুলো দেওয়া থাকে প্রত্যেকটাকে তোকে ভ্যালিড করতে হবে। মানে স্যার একটা ফলস হলেই ফলস একটা হয়ে ফলস যাবে, হলেই ফলস, আর এখানে একটা ট্রু হলেই ট্রু হয়ে যাবে। এখানে একটা ট্রু হলেই ট্রু, বাকিগুলো ফলস হতেই পারে। আর লাস্টেরটা তো নট অপারেটর, যেটা এক্ষুনি দেখালাম, যে যে কোনো জিনিসকে ওই নট করতে গেলে তখন ওইটা। স্যার নোটটা লাগে। হ্যাঁ নটটা লাগে, নটটা লাগে না কি রে, নটটা অনেক কাজে লাগে। একটা খুব ভাইটাল জিনিস আছে এখানে, এই যে ইকুয়াল টু, দেখ এখানে আছে ডবল ইকুয়াল টু, ট্রিপল ইকুয়াল টু। আমার যখন আমি ইকুয়াল টু কিরম ভাবে কাজে লাগাই, দেখ এখানে এক্স ইকুয়ালস টু ওয়াই, মানে ভ্যালু অফ এক্স অ্যাসাইন অ্যাজ এ ভ্যালু অফ ওয়াই,
অর্থাৎ y এর ভ্যালুটা আর x এর ভ্যালুটা দুটোই আমার সেম সেম, এই সরি x এর x এর ভ্যালুতে y এর ভ্যালুটাকে অ্যাসাইন করা হলো, অর্থাৎ এখন x ইকুয়ালস টু y। এবার চেকিং করছে, যখন আমি চেকিং করছি সিঙ্গেল ইকুয়ালস টুতে আমার তোর অ্যাসাইন হলো ভ্যালুটা, চেকিং হয় না, চেকিং হয় x ডাবল ইকুয়ালস টু y এক্ষেত্রে, আর একটা হয় x ট্রিপল ইকুয়ালস টু y। অর্থাৎ ডাবল ইকুয়াল টুতে যখন চেকিং করছে শুধুমাত্র ডেটাটাকে চেকিং করছে, বাকিটা চেকিং করে না। আর x ট্রিপল ইকুয়ালস টু y মানে হচ্ছে ডেটাটা তো চেক করবেই, তার সাথে সাথে ডেটার টাইপটাকেও চেক করবে। যেমন আমি এখানে লিখছি x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু 10। এইবারেতে আমি এইখানে এই দুটো আর্গুমেন্টকে পাস করে দিয়েছি, x ইকুয়ালস টু y, x ট্রিপল ইকুয়ালস টু y, কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে? আরে এক্স ইকুয়াল টু ওয়াই টা ট্রু হবে, দ্বিতীয়টা ফলস হয়ে যাবে। কেন? স্যার দ্বিতীয়টা ডাটা টাইপটা একটা স্ট্রিং আছে একটা নাম্বার আছে। তো সেটা তো আগেরটার ক্ষেত্রেও ছিল। স্যার ডাটা টাইপ, এটাতে ডাটা টাইপটাও চেক চেক হবে তো তৃতীয়। এক্স্যাক্টলি, এইখানে কি হচ্ছে আমার ভ্যালু চেক হচ্ছে, তাহলে ভ্যালু তো দুটোরই ভ্যালু 10, সেই জন্য এক্স ইকুয়ালস টু ওয়াই মানে ওটা তো ট্রু। বাট আমি যখন এক্স ট্রিপল ইকুয়ালস টু দিচ্ছি দ্যাট মিনস এখানে ভ্যালুটা চেক করছে প্লাস ওর টাইপটা চেক করছে, অর্থাৎ স্ট্রিং নাকি নাম্বার সেইটা চেক করে নিচ্ছে। তো এখানে এক্স এর ভ্যালুটা স্ট্রিং আছে, ওয়াই এর ভ্যালুটা নাম্বার আছে, তো সেই জন্যে এটাকে আমার চলে আসবে ফলস। ওটা শুধুমাত্র যখন সব কটা ফুলফিল হবে তখনই একমাত্র ট্রু হবে, ঠিক আছে? এনি কোয়ারি? কারুর কোনো কোশ্চেন আছে? কে কে বেরিয়েছে? আবু বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? আকাশ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি যে যে লিঙ্কটা দিয়েছি আগে এলএমএসটা পড়বি, তারপর যে লিঙ্কটা দিয়েছি সেইটা পড়বি, কারণ এর পরের যে ইয়েগুলো আছে সেগুলো এই অপারেটর ইয়ে হ্যাঁ দেন এইগুলো যদি ক্লিয়ার না হয় এর পরের স্টেপগুলোতে যেতে পারবি না। তো আগে এইগুলোকে পড়বি, পড়ে দেখবি, যদি আটকায় আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবি, আমি সেগুলো বলে দেবো, ঠিক আছে? আর ডিজাইন, এই বারবার বলছি এবার ডিজাইন কর। কে কিসের ডিজাইন করছিস? একজন তো দেখলাম। কে কিসের ডিজাইন করছিস প্রজেক্টের ব্যাপারে? কি হলো বল? কেউ কিচ্ছু শুরু করিস নি? খুব সুন্দর। আজকে 27 তারিখ, আমাকে প্রজেক্টের ডিজাইন এই উইকে করে নেক্সট উইকে দেখাবি 3 তারিখে। 3 তারিখে আমাকে প্রত্যেকে প্রজেক্টের যে হোম পেজ হয় সেই হোম পেজের একটা ডিজাইন করবি, করে দেখাবি, যেটার উপর তোরা কাজ করবি। স্যার এইচটিএমএল সিএসএস দিয়ে? হ্যাঁ, এইচটিএমএল সিএসএস করলে হবে। এইচটিএমএল সিএসএস কমপ্লিট হয়েছে তোর? হ্যাঁ হ্যাঁ স্যার। কতটা বলুন। কমপ্লিট হয়েছে? হ্যালো। স্যার এলএমএস তো? এলএমএস, এলএমএস তো বটে, এলএমএসটা তো আছেই, বলছি প্রজেক্টের ব্যাপারে কতটা এগিয়েছিস? না স্যার সেরকম হয়নি কেন? কমপ্লিট।
স্যার করছি স্যার। নেক্সট উইকের মধ্যে আমাকে একটা ডিজাইন আগে ফটোশপে মকআপটা করে দেখাবি, তারপরেতে কোডিং করবি, তারপরেতে স্ক্রিপ্টিং করবি, ঠিক আছে? ওকে। হুম। হ্যাঁ স্যার। সৌমেন তুইও হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যেটা করছিস সেটা ঠিক আছে, বাট একটা ফ্রেশ করে ডিজাইন কর যেখানে সব কিছু এলিমেন্ট থাকবে, সেগুলোকে চেক করা হবে প্রত্যেকজন না, হ্যাঁ স্যার। এই জিনিসগুলোকে। আপনি যে টপিক গুলো দিয়েছিলেন ওইগুলোর উপর। হ্যাঁ ওইগুলোর উপরে, আমি যে টপিকগুলো দিয়ে দিয়েছিলাম ওইগুলোর উপরে। ঠিক আছে। ওকে, চলো আজকে তাহলে অবধি। যে বাই কোয়েলটা স্যার, গুড ভালো নাইট। করে দেখ, হ্যাঁ বল, সরি জাভাস্ক্রিপ্টটা ভালো করে দেখ, বল। না স্যার, না, ঠিক আছে। কিছু বলছিলি বল, অসুবিধা নেই। নবদ্বীপ, হ্যাঁ স্যার। বল কি বলছিলি? না না, আমি বলছি বাই স্যার, আচ্ছা, এরকম কিছু বলেন। জাভাস্ক্রিপ্টটা ভালো করে দেখ, আমি যেগুলো বললাম অপারেটরগুলো, কারণ এর পরের যে পার্টটা হবে সেইগুলো কিন্তু তোর কোনোভাবেই এইগুলো ছাড়া করতে পারবি না। আর নেক্সট ক্লাসের আগে পরশুদিন ক্লাস হবে, ঠিক আছে? তার আগে 1 মিনিট, কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড ইটস লুপস হবে, অর্থাৎ এই সেকেন্ড চ্যাপ্টার অবধি কমপ্লিট করে রাখবি, ভেরিয়েবল অপারেটরসগুলো যেন কমপ্লিট হয়ে যায়। আমি নেক্সট দিন শুধু কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখাবো, লুপসটা এখন দেখাবো না, লুপসটা তারপরে দেখাবো। আগে কন্ডিশনাল স্টেটমেন্টের উপর কাজ করবে। কন্ডিশনাল স্টেটমেন্টে কাজ করতে গেলে আমার কিন্তু অপারেটরগুলো বা আদার্স জিনিসগুলো যেগুলো আজকে বললাম সেইগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে? তো প্রত্যেকজনা কিন্তু কমপ্লিট করে রাখবে, ওকে? হ্যাঁ স্যার। ওকে, চলো আগে এগুলো কমপ্লিট হোক, তারপরে অ্যাপ্লিকেশনসগুলো দেখানো হবে। আর আবু, করবি তুই, তোর এইচটিএমএল সিএসএসে বহুত ফাঁকি মেরেছিস, আর না। মোশন ব্লার, খারাপ লাগছে না, কিন্তু এটা ব্লারটা অন্য ধরনের হতো। ভালো লাগছে স্যার, কিন্তু ব্লাডটার জন্য পিছন দিকটা একটু কিরকম লাগে। হ্যাঁ, জিনিসটা ভালো লাগছে, ঠিক আছে। স্যার যদি ফ্রন্টের ছবিটা হালকা করে অপোজিটে কমিয়ে দেওয়া যায়। ফ্রন্টের ছবিটার ওপাসিটি কমিয়ে দিলে তো ইয়ে হয়ে যাবে, ওটাই তো আসল, ওটাই তো আসল, ওটাকে কেন ওপাসিটি কমাবে? ওটাই তো মেন অ্যাট্রাকশন, ওটাকে কমাতে পারবো না। স্যার ওই ছবিটা আমাদের গ্রুপে দিয়ে দিন একটু। এই তো দেয়া আছে তো, এই তো। এটা আমাদের গ্রুপ নয়। ও, এইটা তোদের গ্রুপ নয় না? সেকেন্ড আমাদের আছে, এইটা। দেখ, মোশন ব্লারের উপর কাজ করছো। এটা কি পাঠালো? ইনশর্ট, ये भी न जाने